आज हमारा हेयर मॉडल क्यूट बेबी। कैसे लगा? फिर से बोलो, कैसे लगा? अच्छा लगा। जोर से बोलो। अच्छा लगा। अच्छा लगा। देखो खूब सुंदर লাগছে बड़ा हेयर मॉडल। নমস্কার সবাইকে, আজ আবার নিয়ে আসলাম ছোট বেবির হেয়ার কাটিং। তো চলে এসেছে আমার কাছে হেয়ার কাটিংয়ের জন্য, কিন্তু হেয়ারটা আমার ছোটো বেবির মা বলছিল হেয়ারটা আরও ছোটো করে দেওয়ার জন্য, একদম ছোটো। তো যাই হোক, আমি সেই হেয়ারটাকে হাতে নিয়ে নিয়েছি, দেখা যাক কতটুকু আমি ছোটো করতে পারি। তো ছোটো বেবি আমার সঙ্গে কিন্তু খুব রাগ, ও কিন্তু চুল কাটতে চায় না। আরও অনেকবার এসেছে চুল কাটার জন্য, কিন্তু ও কখনোই চুল কাটতে চায় না। ও চায় চুল যত বড় হোক, কিন্তু এখন তো গরম, আর মেয়ে মানে ছোটো বেবিদের মারাও কিন্তু তাদেরকে স্কুলে পাঠানোর সময় সেই চুলগুলি আঁচড়িয়ে দেওয়া, এবং তাদেরকে তো এখন জানোই সব করে দিতে হয়। তো তাড়াহুড়ার মধ্যে কিন্তু চুল নিয়ে ভীষণ একটা প্রবলেম হয়ে যায়। তো ভাবছে যে চুলটাকে ছোট করে নেবে। তো এসে বলেছে রিঙ্কুদি চুলটা ছোট করে দাও। তো কিন্তু মামুনি কিন্তু চাইছে না। তো আমি যাই হোক ছোটো করে দিয়েছি, তারপর হেয়ার ওয়াশ করে নিচ্ছি। কিন্তু ও হেয়ার ওয়াশও মানে ছোটোদের যখন আমরা হেয়ার ওয়াশ করতে যাই তখন একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব চারিদিকে লক্ষ্য রেখে কিন্তু হেয়ার ওয়াশটা করতে হয়। যদি কানে জল ঢুকে যায় বা ওরা তো সেই চেয়ারটার মধ্যে জায়গা হয় না। তো যাই হোক, আমি সুন্দর করে সেই হেয়ার ওয়াশ করে দিচ্ছি, এবং এর থেকেও আরও ছোটো ছোটো বেবিরা আসে, তাদেরকেও আমি সেই রকম যত্ন সহকারে আমি ছোটোদের চুল কাটাটা আমি তাদেরকে সাজিয়ে দেওয়াটা খুব একটা পছন্দ করি। ওরা যেন খুশি থাকে, ওরা কিন্তু চায়, তাদের কিন্তু মনে একটা থাকে যে বড়দের মতো আমরাও সেই চেয়ারে বসবো, বড়দের মতো আমরা সেই বেসিনে যাব, আমরাও সেই চুল ওয়াশ করব। তো যাই হোক, আমি চুল ওয়াশ করে তাদেরকে এখানে আমি হেয়ার ওয়াশ করব। এখন হেয়ার ওয়াশের পর এখন আমি হেয়ার ড্রাই করছি। তো হেয়ার ড্রাইয়ের সময় একদম চুপচাপ বসে আছে আর আয়নাতে দেখছে যে চুলটা কতটুকু ছোটো হয়ে গেছে। ও কিন্তু চুলটাকে ছোটো করতে চাইছে না কিন্তু বেবি মাম্মি তো বলছে চুলটাকে ছোটো করে দাও, ছোটো করে দাও। তো যাই হোক, ছোটো করে দিয়েছি। আরও চেয়েছিল, আমি করিনি। তো দেখো ভীষণ রাগ হয়ে আছে, কি বলবে লাস্টে শোনো। कैसे लगा? नहीं बोलेगा। बहुत अच्छी लगा, नहीं बोलेगा। टाटा।